الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لمحيطة بالكافرين إلى الآخر آية প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে পবিত্র জুমা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ ও তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে আপনাদের সম্মুখে জান্নাতের 8টি দরজা দিয়ে কোন আমলের বিনিময়ে কোন কোন ব্যক্তি প্রবেশ করবে সে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম। আজকেও জান্নাতের 8টি দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে তাদের ভালো প্রতিফল পাওয়ার কারণে, কারণ সে ভালো কর্ম করেছে। তদ্রূপভাবে জাহান্নামে মানুষ প্রবেশ করবে তার এটা কর্মের ফলের জন্যেই, খারাপ কর্মের জন্যে সে যাবে জাহান্নামে। তো জাহান্নামে যে সমস্ত মানুষ যাবে এমন বিষয়টি নয়। জাহান্নাম আমরা জানি, অনেকে আমরা জানি যে, এবং জানি এইটা যে সমস্ত কর্মের ফল আমরা যখন বলতে যাই তখন জাহান্নাম শব্দটি উল্লেখ করি, কিন্তু জাহান্নাম ব্যতীত আরও 6টি নাম আছে, দরজার নাম আছে, যেই গেট দিয়ে, যেই দরজা দিয়ে তাদেরকে নিক্ষেপ করা হবে, আগুনে নিক্ষেপ করা হবে। জাহান্নামের শাস্তি শুধু একরকম নয়। এক একটা গেট দিয়ে যখন এক একজন ব্যক্তিকে প্রবেশ করানো হবে, এক একজন ব্যক্তির কর্মফল এক এক রকম হবে। তো তার কর্মের যেই ফল হবে, সবাই যে শুধু
জাহান্নাম নামক যেই গেট থাকবে সেই গেট দিয়েই প্রবেশ করবে, বিষয়টি এরকম নয়। আরও গেট আছে, আরও দরজা আছে, যেই দরজাগুলো দিয়ে মানুষ তার কর্মের ফল পাবে এবং সেই গেট দিয়ে প্রবেশ করবে। তো সেই গেটগুলোর আমরা নাম জানবো ইনশাআল্লাহ, এবং কেন মানুষ এই গেটগুলো দিয়ে প্রবেশ করবে সেটিও আমরা খুব সংক্ষেপে আপনাদের সম্মুখে আমি আলোকপাত করার আপনার চেষ্টা চালাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমরা জানি জাহান্নামের 8টি দরজা আছে। জান্নাতের যেভাবে 8টি দরজা আছে, জাহান্নামের 60টি দরজা আছে। তো এই 60টি দরজা দিয়ে কোন কোন ব্যক্তি প্রবেশ করবে, কে কোন গেট দিয়ে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রবেশ করাবেন, তো সেই বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তো 60টি গেট আছে, 60টি দরজা আছে। সেই 60টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে জাহান্নাম। একটি দরজার নাম হচ্ছে জাহান্নাম। এটা সাধারণভাবে যারা কাফের আছে, যারা অবিশ্বাসী আছে, তারা প্রবেশ করবে। কাফির কারা, অবিশ্বাসী কারা? কাফির অবিশ্বাসী যদি আমরা দেখতে যাই, তারা বিধর্মী আছে, যারা ইসলাম ধর্মের, শুধু ইসলাম ধর্ম আছে বলে তারা জানে, কিন্তু যেমন অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে, মানে ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারী যারা আছে, তারাই হচ্ছে কাফির এবং অবিশ্বাসী। কারণ তারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এ জ্ঞান যার মধ্যে নাই, সেই তো অবিশ্বাসী, সেই তো কাফের। এই দিক থেকে কাদিয়ানীরাও কাফের। তো আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে 60টি গেট নিয়ে আলোচনা করব। তো প্রথম নাম্বার দরজার, জাহান্নামের দরজার আলোচনা করতে গিয়ে আপনাদের সম্মুখে আমি বললাম তা হচ্ছে জাহান্নাম। তো এই জাহান্নামে কাফের এবং অবিশ্বাসীদেরকে দিবে, এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই জাহান্নাম লামুহীতাতুম, পাকড়াও করবে, অবশ্যই পাকড়াও করবে। লাম একটা তাকিদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আরো যে মানে শব্দটা আরো তাকিদ দিয়ে বলছেন যে অবশ্যই পাকড়াও করা হবে বিল কাফিরিন, যারা কাফের তাদেরকে। তো জাহান্নামে তাদেরকে পাকড়াও করা হবে। তো জাহান্নাম শব্দটা এখানে উল্লেখ করা হয়েছে, তারা কাফেররা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী এইটা আমরা বুঝতে পারি। এরপরে পরবর্তী আরেকটি গেটের নাম হচ্ছে লাজা। জাহান্নামের একটি গেটের নাম হচ্ছে লাজা। তো এই গেটে কারা প্রবেশ করবে? যারা অহংকারী, যারা ধন সম্পদ নিয়ে গর্ব করে, তারা এই গেট দিয়ে প্রবেশ করবে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গেট দিয়ে প্রবেশ করাবে লাজা নামক জাহান্নামে। কারা? যারা অহংকারী এবং ধন সম্পদ নিয়ে অহংকার করে, গর্ব করে যে আমার এত ধন সম্পদ, এত আমার একটা আলাদা প্রভাব থাকবে সমাজে, বা আমাকে আলাদা চোখে মানুষ দেখবে, এরকম যদি মনোভাব কোনো ধনবান ব্যক্তির অন্তরে কাজ করে, কোনো ধনী ব্যক্তির অন্তরে কাজ করে, সম্পদ দিয়েছে বলে এই সম্পদ সে নিজে গর্ব করে চলাফেরা করবে, তার চলন গতি ইত্যাদি সমস্ত কিছু দেখে মনে হবে যে আসলে
ধনী ব্যক্তির মধ্যে তো অবশ্যই তার একটা চলন গতি, তার পোশাক আশাকের বিষয় ইসলাম ছাড় দিয়েছে। যে যেরকম কোয়ালিটির সে সেরকম কোয়ালিটির পোশাক পরতে পারে, তাকে পরতে হবে, ইসলামের অনুমোদন আছে। কিন্তু অনেক ধনী মানুষ কিন্তু আপনার আমার সঙ্গে যখন কথা বলে তখন তার মধ্যে নমনীয় আচরণ লক্ষ্য করা যায়। অনেক ধনী মানুষ আছে যখন মনে করেন যে কথা বলে, তার একটু নিচু লেভেলের যদি হয় কেউ কথা বলে, তখন তার কথার মধ্যে নমনীয় আচরণ লক্ষ্য করা যায় না। মানে সে তার অর্থ প্রাচুর্য নিয়ে সে গর্বিত হয়ে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে এই লাজা নামক জাহান্নামে দিবেন। মানে লাজাতে নিক্ষেপ করা হবে। তো লাজা হচ্ছে এমন তপ্ত আগুন যা চামড়া তুলে ফেলবে। আগুনের তাপ যখন গায়ে লাগবে চামড়াকে উঠিয়ে ফেলবে, এই লাজা। তো এই লাজা নামক যা আপনারা মানে যদি কেউ জাহান্নামে যায়, এই লাজা নামক এই আগুনে কাউকে নিক্ষেপ করা হয়, এই গেট দিয়ে প্রবেশ করানো হয়, তাহলে এত আগুনের পাওয়ার, যে আগুনের পাওয়ারে মানুষের গায়ের চামড়া উঠে যাবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ যেন আমাদেরকে অহংকারী এবং প্রাচুর্যের গর্ব নিয়ে যেন সমাজে বসবাস করার জন্য আল্লাহ সেই তৌফিক যেন না দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এরপরে তৃতীয় নম্বর জাহান্নামের যেই গেটের বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই তা হচ্ছে সাঈর। জাহান্নামের একটি গেট আছে, সেই গেটের নাম হচ্ছে সাঈর। তো সাঈর মানে হচ্ছে প্রজ্বলিত আগুন। সাধারণত মানে শাস্তি আগুন দিয়েই হবে। সাধারণত যত শাস্তির বিষয়ে পাওয়া যায় বেশিরভাগ আপনার এই যে আগুনের যে বিষয় এটাই পাওয়া যায়, যে আগুনের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষকে শাস্তি দেওয়া হবে আগুনের মাধ্যমে। তো এক একটা জাহান্নামের আগুনের কাজ থাকবে এক এক রকম। প্রথমে যে জাহান্নাম গেট, সাধারণ জাহান্নাম, এখানে কাফের অবিশ্বাসীরা প্রবেশ করবে। তারপর হচ্ছে লাজা, এখানে অহংকারী এবং যারা প্রাচুর্য নিয়ে গর্বিত তারা প্রবেশ করবে। তারপরে তৃতীয় নম্বর জাহান্নামের যে গেট আছে সেই গেটের নাম হচ্ছে সাঈর। তো সাঈর মানে হচ্ছে প্রজ্বলিত আগুন। তো এই গেট দিয়ে কে প্রবেশ করবে? যারা কাফির এবং যারা অবাধ্য, যে সমস্ত মানুষেরা মানে সেই সমস্ত মানুষেরা প্রবেশ করবে যারা কাফির এবং যারা অবাধ্য। আপনি কাফির, যদি আমরা কাদিয়ানিরাও তো কাফির, তারপরে যদি আমরা কাফির উল্লেখ করতে যা বিধর্মী আছে তারাই তো কাফির। তারপরে অবাধ্য কারা? অবাধ্য এ শব্দের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির বলেন ইত্যাদি আরও বিভিন্ন জায়গায় অবাধ্য কারা এটা উল্লেখ করতে গিয়ে তারা উল্লেখ করেছেন বিভিন্ন মুহাক্কিকিন, তারা উল্লেখ করেছেন যারা নামাজ পড়ে না, যারা আল্লাহ তাআলার আদেশ সিয়াম আছে এগুলো পালন করে না, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যার আশ্রয় নেয়। আল্লাহ বলছেন তোমরা নেশাদার দ্রব্য জিনিস পান করো না, অবাধ্য হয়ে পান করছে, করা কি করে না, পান তো করছে। এই যে অবাধ্য, যারা অবাধ্য হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাঈর নামক গেট দিয়ে প্রবেশ করাবে। জাহান্নামে যে সাঈর নামক গেট দিয়ে প্রবেশ করাবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলাও ওয়া আগলালাও ওয়া সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্না আ'তাদনা লিল কাফিরিন, আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি যে সালাসিলাম বেড়ি, ওয়া আগলালাম, এবং মানে সালাসিল মানে হচ্ছে শিকল, আর আগলাল মানে হচ্ছে বেড়ি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সাঈর নামক জাহান্নামে দিবেন, সাঈর নামক গেট দিয়ে প্রবেশ করাবেন, তাদের জন্য প্রস্তুত আছে কি? বেড়ি, শিকল, শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে, বেড়ি দেওয়া হবে। ওয়াসাঈরা, এবং বলা হয়েছে প্রজ্বলিত আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। মানে এই সাঈর নামক জাহান্নামে যে ঢুকবে, বেঁধে শাস্তি দেওয়া হবে, তাদেরকে বাঁধা হবে, শিকল দিয়ে বাঁধা হবে, তারপরে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। পালাবেন কোথায়? এমনিতে তো কোনো জাহান্নাম মানে যে কোনো গেট দিয়েই ঢুকুক, সেখান থেকে বেরোনোর কোনো পথ নাই। প্রিয় মুসাল্লিয়ানে কেরাম, অবশ্যই আমাদেরকে কাফির এবং অবাধ্যদের কাতারে যাতে করে আমরা না পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসাল্লিয়ানে কেরাম, এরপরে চতুর্থ নম্বর গেটের কথা, জাহান্নামের যে চতুর্থ নম্বর গেট থাকবে, তো এই চতুর্থ নম্বর গেটের কথা উল্লেখ করতে গিয়ে আপনাদের সম্মুখে বলতে চাই, তা হচ্ছে সাকার। এই সাকার নামক গেট, সাকার নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা নামাজ ছাড়ে এবং যারা ফকির মিসকিনকে খাবার দেয় না, যারা নামাজ ছাড়ে, ফকির মিসকিনদেরকে খাবার দেয় না, তারা এই সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। এ মর্মে আল্লাহ তাআলার উক্তি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাউসলিহি সাকার, আল্লাহ বলছেন আমি তাকে সাউসলিহি সাকার, তাকে আমি সাকার আগুনে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মা সাকার, তুমি কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনি কি জানেন সাকার কি? লা তুবকি ওয়া লা তাযার, আল্লাহ বলছেন কিছুই রাখবে না। লা তুবকি, কিছুই রাখবে না। ওয়া লা তাযার, কিছুই ছাড়া হবে না, মানে কিছুই মানে মনে করেন যে ছাড়বে না। তার গা যাকে দেওয়া হবে তার কিছুই রাখবে না, কিছুই ছাড়বে না, শাস্তি দেওয়া হবে। কত ভয়ঙ্কর শাস্তি! তো মানুষকে যখন আগুনে পোড়ানো হবে, তো পোড়ানোর পরে তার গায়ের বডি স্ট্রাকচার যেটা আছে, কোনো কিছুই চেনা যাবে না, সে আবার আকৃতিতে ফিরে আসবে, শাস্তি চলতেই থাকবে, সেখানে কোনো মৃত্যু নাই।